হ্যাঁ, এটা অ্যাড করা হচ্ছে আপনার আমাদের টেমপ্লেটস এর ভিতরে, থিম বিল্ডারের ভিতরে হচ্ছে সিঙ্গেল পেজের ভিতরে ক্রিয়েট করা। তো আমরা ওখানে যাব একটু। আমাদের কোথায় ছিল? সিঙ্গেল পেজে ছিল এটা, এবং এটা আমরা এটাতে করছিলাম। এখন অ্যাড টু কার্টে ক্লিক করলে দেখি কি হয়। অ্যাড টু কার্ট ক্লিক করলে কি হয়, একটা পপআপ আসতেছে, কিন্তু আমরা চাচ্ছি অ্যাড টু কার্টে ক্লিক করলে অ্যাড টু কার্ট মানে এই প্রোডাক্টটা কার্টে অ্যাড হোক, সেটা আমরা চাচ্ছি। ওকে, তো আমরা এই কন্টেনারকে যাব, আবার আমাদের লুপে যাব, লুপে, ঠিক আছে? লুপটা আছে না, লুপটা আবার এডিট করব একটু। এডিট করে আমরা এখানে যে লিংকটা, এটা আমরা একটু গতকাল লিংক করছিলাম হচ্ছে এটা নতুন পেজে চলে যাবে, ওটার লিংক মানে সিঙ্গেল পেজে চলে যাবে। এখন আমি এই অ্যাড টু কার্টের লিংক আপটা করব। আচ্ছা, ওটা একটু আস্তে চালান। কে চালাচ্ছে? আস্তে চালান। আচ্ছা, এই যে বাটনটাকে আমি সিলেক্ট করে এই বাটনে আমি এখানে কি বাটনে আমার যদি লিংক আপ করতে চাই, বাটন আইডি আছে, ডাইনামিক ট্যাগ আছে। ডাইনামিক ট্যাগ হিসেবে আমরা দেখি অ্যাড টু কার্ট পাওয়া যায় কিনা। ও কমার্স, হ্যাঁ, প্রোডাক্ট টাইটেল নাই, এখানে নাই। নো, এখানে নাই। তাহলে আমরা কোথায় পাবো এটা? বুঝতে হবে। অ্যাডভান্সে যাব না, অ্যাডভান্সে পাবো না, এটা অবশ্যই আমাদের এখানে কন্টেন্টের ভিতরে থাকবে, বাটনেই থাকবে। বাটন আইডি অ্যাড টু কার্ট লিখলে কি আসবে? অ্যাড টু কার্ট আমাদের আছে, প্রত্যেকটা বাটনের জন্য আলাদা একটা আইডি আছে, ঠিক আছে? ওই আইডিটা আমরা ইচ্ছা করলে এখানে বসাই দেব। আইডিটা আমরা কোথায় পাবো? আমাদের ও কমার্স সেটিং এ আমরা পাবো, ও কমার্সে, ঠিক আছে? তো কমার্সে যাই, তো আমরা গুগলে সার্চ দেই কাস্টম বাটন হাউ টু অ্যাড টু কার্ট in a custom button WooCommerce বা ওয়ার্ডপ্রেস এলিমেন্টর। এখানে AI আমাদের সমাধান দিয়ে দিবে। To add to cart button element to use WooCommerce specific widget from add to cart added plugin with essential address will enter RMS table. এই যে add to cart, এটা সম্ভবত বাটন আইডি হবে। কাস্টম অ্যাড টু কার্ট উইজেট, এখানে এলিমেন্টরের নিজস্ব একটা ওয়েবসাইট আছে। আপনার যে কোনো কোয়েরি এলিমেন্টর সম্পর্কে একটা জিনিস বুঝতেছেন না, যে কোনো কিছু সার্চ দিলে দেখবেন elementor.com এর তাদের একটা ডকুমেন্টেশন আছে। এই ডকুমেন্টেশনের ভিতরে অনেক কিছু লেখা থাকবে। আপনাকে এগুলো পড়ে বুঝে কাজ করার মতো সক্ষমতা যেদিন হবে, সেদিন একজন ভালো মানের আপনি ডেভেলপার হতে পারবেন। যেমন আমরা রিঅ্যাক্ট শিখি না, আমরা জাভাস্ক্রিপ্ট শিখি, রিঅ্যাক্টের জন্য একটা ডকুমেন্টেশন আছে। দেখেন, এখানে গিয়ে যে ভালোভাবে পড়তে পারবে, নতুন নতুন আপডেট গুলো পড়তে পারবে, সে টপ নচ একজন ডেভেলপার হতে পারবে। আর সে যদি মনে করে না আমি যা শিখছি তাই শিখছি আর আমি নেক্সটে যাব না, তাহলে কিন্তু ভালো ডেভেলপার সে হতে পারবে না। তেমনি প্রত্যেকটা বিষয়ে একটা কি আছে, ডকুমেন্টেশন আছে। আপনি ডকুমেন্টেশন গুলো ফলো করবেন অনেক সময় কোনো কিছু না বুঝলে, ঠিক আছে? এটা পড়ার মতো মানসিকতা থাকতে হবে।
আমরা কমার্সে যাই তো একটু সেটিং এ যাই। এখানে অনেক কিছু আছে, কার্ড এন্ড আন্ডারস্ট্যান্ড। না, আমি তো অ্যাড টু কার্ডে ক্লিক করলে কোথাও যাবে না, অ্যাড টু কার্ডে ক্লিক করলে কার্টে অ্যাড হবে। হ্যাঁ হ্যাঁ, ও এক পেজ দিয়ে বিশ্ব করবো, এটা করতে চাচ্ছি, বুঝতে পারছেন? অ্যাডভান্স না না, ফর্ম না, ফর্মের জন্য আলাদা হিসাব ওটা। এগুলো হচ্ছে বাটনের আইডি। হ্যাঁ, okay, I am not understanding how to link up add to custom add to cart. Add to cart button. এখানে তো থাকার কথা, এখানে আসতেছে না কেন? কিন্তু বাটন আইডি তো থাকবে না, সরি, ডাইনামিক লিংক আপ থাকবে। ও, টেক্সট অ্যাড টু কার্ট ডাইনামিক ট্যাগ হিসেবে। না, ওগুলো কিছুই না। এটা না হলে আমাদের আগে অ্যাড টু কার্ট একটা বাটন আছে, ওটা অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? এটা কাজ যদি না করে, আমাদের একটা অ্যাড টু কার্ট নামে একটা অপশন আছে, অ্যাড টু কার্ট। কাস্টমটা আমি না করে এইটাকে করি, দেখি এটা অ্যাড করি, এটাকে আমি কাস্টমাইজ করতে পারি। তো ডাইরেক্ট অ্যাড টু কার্ট দেখেন, এখানে আমি অ্যাড টু কার্ট নামে একটা কার আইডি নাম্বার, এটা একটু কার্ট আইডি কত? প্রোডাক্ট আইডি। ওকে, আমরা এটাও করতে পারি, ভেরিয়েশন যদি দেই, বাটনটাকে আমরা কোয়ান্টিটি চেঞ্জ, এটা অবশ্য চেঞ্জ করা যায় না, এটা হচ্ছে সমস্যা। এই বাটনটাকে অবশ্য চেঞ্জ করা যায় না, এটা অবশ্য অ্যাড টু কার্ট কাজ করবে। হ্যাঁ, স্টাইল বাটন, ভিউ কার্ট, টাইপোগ্রাফি, এটা আমরা চেঞ্জ করি একটু। হ্যাঁ, এটাকে আমরা চেঞ্জ করতে চাই যে এই যে অ্যাড টু কার্ট বাটন আছে, এটা আমরা যে অরিজিনাল যে অ্যাড টু কার্ট, এটা হচ্ছে কমার্সের অরিজিনাল অ্যাড টু কার্ট বাটন,
এটাকে আমরা একটু এডিট করে দেখি পারি কিনা। এটার মধ্যে যে একটা বাটন আছে, বাটনের মধ্যে স্টাইল আছে দেখেন, কালার টালার টেক্সটের কালার যদি আপনি ইচ্ছা করেন চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আমরা টেক্সটের কালার হোয়াইট দিলাম, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এই কালার করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা, এটা। ব্যাকগ্রাউন্ড কালার এটা। ওকে, আপনি যদি এখানে ক্লিক করেন তো একটা ভিউ কার্ড নামে একটা অপশন দেখাবে, এটা এটার স্টাইল হচ্ছে এটা। কোয়ান্টিটি, ওকে, কোয়ান্টিটি আমরা যদি দিতে চাই নাও দিতে পারি, এখানে কোয়ান্টিটিটা এডিট করে দিলাম, কেটে দিলাম। হ্যাঁ, ভেরিয়েশন, আর এটা লেআউটটা ইনলাইন না দিয়ে আমরা স্ট্যাক দিই নাকি অটো দিয়ে দিই, ইনলাইন দিই, দিয়ে আমরা সেন্টারে করে দিই, এবং এটা উইডথটাকে একটু বাড়ায় দিই। উইডথটাকে আমরা বাড়ায় দেব অটো, বা কাস্টমারটা উইডথ দিই, উইডথটাকে আমরা একটু বড় করে দিই। এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেম করে দেই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেম করে দেই। ঠিক আছে, আর এটা যে টেক্সটের কালারটা, টেক্সটটা আছে, টেক্সটটাকে আমরা বাটন যা আছে এটাকে আমরা সেন্টার করে দিই। ঠিক আছে, আমাদের কিন্তু কাজ করতেছে। আমরা কিন্তু এখানে ইচ্ছা করলে আইকন অ্যাড করতে পারি সম্ভবত বাটনের ভিতরে। কোয়ান্টিটি আমরা ডিলিট করে দিচ্ছি, লেআউট। এখন যদি আমরা এই অ্যাড টু কার্ট, এটাকে আমরা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি। এটাকে ইনঅ্যাক্টিভ করা যায় কিনা, ডিলিট করে দেন। যদি আমরা সেভ দেই, দেখেন এটা সবার কাছে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা এই অ্যাড টু কার্টে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমাদের কার্টে অ্যাড হবে। দেখেন একটা নতুন একটা বিষয় আসবে। এখানে ক্লিক করলে কিন্তু এখন আর আগের মতো যে আপনার ওপেন হবে না, পপ আপ ওপেন হবে না, বাট একটা কার্ড, এখানে একটা অ্যাড টু কার্ডে ক্লিক করলে এটা কার্ডে অ্যাড হবে। এখানে লেখা হবে ভিউ কার্ড, পেজই লোড হয় না। নেটওয়ার্ক স্লো না, এই যে একটা প্রোডাক্ট আইডি থাকে, তো প্রোডাক্ট আইডিটা আর কি কাস্টম দিতে হয় আর কি। আচ্ছা, এটা দিলাম, ধরে অ্যাড টু কার্ড দিই, কি হয় দেখি, লোড হওয়া আগে পাগল। হ্যাঁ, অ্যাড টু কার্ড দিলে কি হয়, পপ আপ আসে, সর্বনাশ করছে। হুম, এত স্পিড, কি আমি সেভ দিছিলাম? সেভ দিছি। হুম, ডবল হয়ে গেছে।
পুরো সাইটটা একবার লোড হও বাবা। পপ আপের সাথে একটা মিক্স খেয়ে গেছে রে। কি জানি একটা ঝামেলা হয়েছে পপ আপের সাথে। পেজটা আসতেছে না, পেজটা আসছে। দেখ, তোকে আমি আসলে এটা এড করলে এটা হবে। ছি ছি ছি। ওকে, আমরা কি পপ আপ সেটিং এ যাই? পপ আপটা বারবার কেন আসতেছে? ইনস্ট্যান্ট এন্টায়ার সাইট দেওয়া আছে।